ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক খড়গ নেমে আসছে অবৈধ অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে বসার পর দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্য পলিটিকোর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে। এদিকে ট্রাম্প গতকাল সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন, তা হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। এসব অবৈধ প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে বেআইনি অভিবাসী মুক্ত করা। আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে বসবেন ট্রাম্প। ইতোমধ্যে প্রশাসন গোছানো শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্তের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ক কট্টরপন্থী টম হোম্যানকে। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে ১,১০,০০,০০০ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় ২ কোটি পরিবারের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।